আজকের এই ছাত্রলীগ পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমরা খুবই ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আরে ভাই আমাকে পত্রিকার লেগে ছবি লাগবে। এই সদর উপজেলায় গত বুধবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটা অবুঝ শিশু, তারপরে নির্যাতন করা হয়েছিল। বাবাই নির্যাতনের প্রতিকার সে মামলা করেছিল। এটি ছিল তার নাগরিক অধিকার, কিন্তু নির্যাতনকারীরা, জালেমরা মামলা করার অপরাধে তার বাবাকেও খুন করে ফেলেছে এবং এই খুনের ঘটনাটা গত শনিবারে ঘটেছে। আমরা শনিবারে এরকমই আরেকটি ঘটনায় সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করার জন্য মাগুরায় গেছিলাম। মাগুরা থেকে ফেরার পথে এই বেদনাদায়ক ঘটনার খবরটা আমাদের কানে আসে। আসার সাথে সাথে বরিশাল অঞ্চলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মাজিদ হোসেন হেলালকে বললাম যে বিষয়টির খোঁজ নিন এবং আমাদেরকে একটু অবহিত করুন। তিনি বিস্তারিত খবর নিয়ে বললেন যে ঘটনা বেদনাদায়ক, দুঃখজনক এবং সত্য। আমরা তখনই তাকে বলেছিলাম যে আজকের দিনে ইনশাআল্লাহ আমরা এই মজলুম পরিবারের সাথে দেখা করতে আসবো। আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। যে ভদ্রলোকটি খুন হয়েছে তিনি অতি সাধারণ একজন মানুষ, একটা মুরগির দোকানের তিনি কর্মচারী। তার বৃদ্ধা মা আছেন, তার স্ত্রী আছেন, 2.5 মাসের একটি কন্যা সহ 3টে কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নেই। কার্যত তাকে খুন করার মধ্য দিয়ে এই পরিবারটাকে পুরুষ শূন্য, অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা শুনে খুশি হয়েছি ইতিমধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কবজা হয়েছে। আমরা দাবি করি দ্রুত বিচার আদালতে এই মামলাকে নিয়ে 90 দিনের মধ্যে যেন এই মামলা রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। আমরা এই সমস্ত ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ বিচার দাবি করছি। এ পরিবারটা এখন চলবে কিভাবে? গরিবের সংসার হলে তারা সুখে ছিল, তারা কারো কাছে হাত পাচ্ছে না, কিন্তু পরিবারে উপার্জন করা একমাত্র ব্যক্তিটি খুন হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে এই পরিবারের এখন কোনো অবলম্বন নেই। আমরা এই পরিবারকে আশ্বস্ত করে বলেছি আপনারা ভয় পাবেন না, আপনারা সাহস রাখুন। এই লড়াইয়ে আগা থেকে গোড়া পর্যন্ত আপনাদের সাথে আমরাও থাকবো। আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যে কিছু দায়িত্ব তারা পালন করেছে, ধন্যবাদ তাদেরকে। এবং তাদের নেতা তিনি এটাও বলেছেন যে মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করলেন। আমরা তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করি। এই পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো সহযোগিতা পেয়েছে, কিন্তু ঘোর অনিশ্চয়তা তাদেরকে পেয়ে বসেছে।
নির্যাতিত মেয়েটির মা এবং খুন হওয়া ব্যক্তিটির স্ত্রী আর খুন হওয়া ব্যক্তিটির মা যখন তাদের সাথে কথা বলছিলাম, তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছিল। অনবরত চোখে পানি ঝরছিল। কোন ভাষায় এই মানুষগুলোকে আমরা সান্ত্বনা দেব? তারা বলেছিল, কে এখন আমাদেরকে দেখবে? আমরা বলেছি, আমরা যেমন আল্লাহ সৃষ্টি, আপনারাও আল্লাহ সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখবেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন থেকে শুরু করে বাচ্চাকে তুলে নিয়েছিলাম, 2.5 মাসের বাচ্চা। বলেছি আল্লাহ তাকে হায়াত দেন, দোয়া করি, মানুষ হোক দোয়া করি। এই বাচ্চাদের বেড়ে ওঠা, এই বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে জামাত ইসলাম কবুল করল।